আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি করি? ফোনটাকে খুঁজি। ফোনটাকে খুঁজে কি করি? নোটিফিকেশন চেক করি। কিসের নোটিফিকেশন দেখি? আমরা দেখি আবহাওয়ার রিপোর্ট, আমরা দেখি কোনো ট্রেন্ডিং ভিডিও, আবার ম্যাচের স্কোরও কিন্তু দেখি। আমরা নিজেরাই জানি না এই ছোট ছোট নোটিফিকেশনই হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে সচেতন করে তোলে, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর বিশ্বের সাথে আমাদের সংযোগকে আরো বেশি শক্তিশালী করতে সাহায্য করে। তাই নিজেকে আপ টু ডেট রাখতে আজকের খবর জানা কিন্তু খুবই দরকার। তাই প্রতিষ্ঠা এডুকেশন কি করেছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু এমসিকিউ নিয়ে এসেছে। তাই চলো আর দেরি না করে শুরু করি আজকের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স। দেখে নি প্রথম কোশ্চেনটাতে কি লেখা আছে। দেখো, প্রথম কোশ্চেনটাতে লেখা আছে 2025 সালে যে এশিয়া কাপ ক্রিকেট খেলা হয়েছিল সেটা কোন ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। এই যে এশিয়া কাপ যে ক্রিকেট রয়েছে, সেই এশিয়া কাপ ক্রিকেট কিন্তু সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে গেছে। এই এশিয়া কাপ ক্রিকেট সাধারণত দুটো ফরম্যাটে অনুষ্ঠিত হয়। কি কি ফরম্যাট? একটা হয় হচ্ছে ওডিআই, মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল, মানে যেটা 50 ওভারের ম্যাচ হয়। আর একটা হয় T20 ফরম্যাটে, মানে যেটা 20 ওভারের হয়। তো এই যে এশিয়া কাপ ক্রিকেট সেটা কোন ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন রয়েছে, টেস্ট রয়েছে, ওডিআই রয়েছে, T20 রয়েছে, আর মিশ্র রয়েছে। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, T20। দেখো কি হয়েছিল T20-তে? ইন্ডিয়া কাপ জিতেছিল। কাকে হারিয়েছিল? পাকিস্তানকে। তো সঠিক উত্তর হবে এখানে হবে হচ্ছে অপশন সি, T20। দেখে নি পরের কোশ্চেনটাতে কি রয়েছে। দেখো, পরের কোশ্চেনটাতে রয়েছে ভারতবর্ষের অর্থ বছর শুরু হয় কবে থেকে? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে দেখো, 1 জানুয়ারি, 1 মার্চ, 1 এপ্রিল, নাকি 1 জুলাই। দেখো, অর্থ বছর আমাদের তো, হ্যাঁ, নিউ ইয়ার শুরু হয় 1 জানুয়ারি থেকে, কিন্তু যদি বলি অর্থ বছর শুরু হয়, অর্থ বছর কাউন্টিং কবে থেকে শুরু হয়, ফাইন্যান্সিয়াল ইয়ার যদি বলি, সেটা শুরু হয় কিন্তু 1 এপ্রিল থেকে। মানে 1 এপ্রিল থেকে শুরু হয়ে পরের বছর 31 মার্চ অবধি কিন্তু সেই অর্থ বছরটা কন্টিনিউ হয়। এই যে অর্থ বছরে কি করা হয়? অর্থ বছরে আর্থিক লেনদেন, তারপর আমদানি রপ্তানি, টাকা পয়সার হিসাব, বাজেট, এই সমস্ত কিছু কাউন্টিং করা হয় ওই অর্থ বছর, এই 1 বছর ধরে। এবং এই 1 বছর কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হয় না, শুরু হয় কবে থেকে? শুরু হবে অপশন সি, 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ অব্দি। দেখে নি পরের কোশ্চেনটাতে কি বলা আছে। বলেছে 2025 সালে ভারত কোন খেলায় প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন খেলায়? দেখো চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? একটা রয়েছে কাবাডি, খোখো, দাবা, নাকি হকি। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বলো তো? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, খোখো। এই খোখো খেলাটা কি? খোখো খেলায় দেখো দুটো টিম থাকে, দুটো টিমের মধ্যে একটা টিম থেকে একজন আর একটা টিমকে চেস করে। কি করে? ছুঁয়ে তাকে চলে আসতে হয়, তা ওই টিম কি করে? ডিফেন্ড করে। তো এটাই হচ্ছে খোখো গেম। তো এই যে 2025 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল এই খোখো গেম, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, খোখো। 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করেন কে? আমরা বলেছি যে এই যে অর্থবর্ষ, এই ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা শুরু হয় কবে? 1 এপ্রিল থেকে এবং শেষ হয় পরের বছর 31 মার্চ অবধি। তো এই যে অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করেন কে? কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঠিক উত্তর হবে নির্মলা সীতারামন। দেখে নি অপশন এ হচ্ছে সঠিক উত্তর। সামনেই আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম। তার জন্যই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল। কি কি থাকছে দেখো সেখানে। সেখানে থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ। এছাড়াও থাকছে কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর আলাদা করে মক টেস্টেরও কিন্তু সুযোগ। আর এই সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র 299 টাকায়।
আর এই ব্যাপারে আরো বিশদে জানতে তোমাকে অবশ্যই ফোন করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে। তাই আর দেরি না করে ঝটপট ফোন করো এই নাম্বারে। আচ্ছা, দেখে নি পরের কোশ্চেনটা কি বলা আছে। পরের কোশ্চেনটা দেখো, বলা আছে 2024 সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, খুব সম্মানজনক একটা খেল রত্ন পুরস্কার, এটা প্রাপক কে? দেখো চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? নীরজ চোপড়া, বিরাট কোহলি, মনু ভাকের নাকি মীরাভাই চান। দেখো অপশন এ তে যেটা রয়েছে নীরজ চোপড়া, সে কি করেছিলেন 2021 সালে জ্যাভলিন থ্রো গেমসে তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন। এই কারণেই তাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিন্তু দেওয়া হয়। খুব সম্মানজনক একটা পুরস্কার, এবং কারোর জীবনে যদি এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার থাকে সে কিন্তু একটা বিশাল বড় তার কাছে অ্যাচিভমেন্ট হয়ে থাকে সারা জীবনের জন্য। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, নীরজ চোপড়া। এটা তো আমরা সবাই জানি ভারতের মুদ্রার প্রতীক কি। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নিজেরা বলো। অপশন সি, রুপে। খুব ইজি কোশ্চেন কিন্তু এটা। দেখো পরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইসিসি, সবাই ক্রিকেট খেলতে মানে সবাই তো স্পোর্টসে ভীষণ ভাবেই আগ্রহী। তো দেখো কোশ্চেনটাতে কি বলা আছে, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর যে সদর দপ্তর কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? লন্ডন, দুবাই, মুম্বাই নাকি সিঙ্গাপুর। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন বি, দুবাই। ঠিক আছে, দেখে নিই পরের কোশ্চেনটা কি রয়েছে। ইউপিআই চালু হয় কোন সালে? ইউপিআইটা কি? দেখো ইউপিআই এখন খুব জনপ্রিয়, আমরা যে কোনো দোকানে যাই স্ক্যান করি, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করি। তো এই যে ফোন পে, গুগল পে তে যে টাকার লেনদেন হয় ইউপিআই এর মাধ্যমে, এই ইউপিআইটা চালু হয় কোন সালে? আমরা যখন ছোট ছিলাম তখন তো ইউপিআই চালু ছিল না। তো এই ইউপিআই চালু হয় কোন সালে? অপশন সি, 2017 সালে। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো কোশ্চেনটাতে কি বলা রয়েছে। কোশ্চেনটাতে বলা হয়েছে ইউপিআই চালু হয় কোন সালে। আচ্ছা, এই ইউপিআই এর ফুল ফর্ম কি বলতো? এই ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউপিআইটা কি? আমরা এখন যে কোনো দোকানে যাই, কোনো কিছু কিনলাম, তো আমরা স্ক্যান করে পেমেন্ট করে দিই। এই যে ফোন পে, গুগল পে, পেটিএম, এই সব কিছু কিন্তু ইউপিআই এর মাধ্যমেই কিন্তু টাকার লেনদেন হয়। ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ইউপিআই এর মাধ্যমে করছি। তো কি হচ্ছে, এই যে ইউপিআই চালু হয় কোন সালে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে দেখে নাও। চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? 2015, 16, 17, 18। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 2016। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। 2025 সালে আইসিসি আন্ডার-19 যে বিশ্বকাপ, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আন্ডার-19, ঠিক আছে, এই যে বিশ্বকাপটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন রয়েছে। কি কি বলছে? দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, ওয়েস্ট ইন্ডিজ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, খুব ভালো করে দেখে নাও। স্পোর্টস থেকে যে কোশ্চেন গুলো আসে, এমনকি যেটা রিসেন্ট ইয়ারে, মানে তোমরা যদি 2026-এ এক্সাম দাও তাহলে 2025-এর বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, মানে 2025-এ যে অলিম্পিক্স, যে এশিয়া কাপ, যে আইপিএলটা খেলা হয়েছিল, কোন মাঠে খেলা হয়েছিল, কে জিতেছিল, কত রানে জিতেছিল বা কত উইকেটে জিতেছিল, এই যে তারপর এই এই যে স্পোর্টস সংক্রান্ত বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই খুব ভালো করে কিন্তু দেখে নাও। ভারতের রপ্তানি উন্নয়ন ব্যাংক কোনটা? চারটে অপশন রয়েছে। এসবিআই, এক্সিম ব্যাংক, নাবারত এবং হচ্ছে পিএনবি। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, এক্সিম ব্যাংক। ঠিক আছে। 2024 সালে ওয়ার্ল্ড ম্যারাথন চ্যাম্পিয়ন কে ছিলেন? আচ্ছা, ওয়ার্ল্ড ম্যারাথন চ্যাম্পিয়ন, আচ্ছা ম্যারাথনটা কি? ম্যারাথনটা হচ্ছে
23.9 এরকম দূরত্বের, অ্যাপ্রক্সিমেট এরকম মাইলস দূরত্বের একটা গেম, মানে এখানে দৌড় একটা গেম, তোমাকে দৌড়তে হবে। তো এখানে এই যে 2024 সালে ওয়ার্ল্ড ম্যারাথন মানে বিশ্বের যে ম্যারাথন চ্যাম্পিয়ন কে হয়েছিলেন, চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে দেখো। এলিয়ট কিপচোগে, মো ফারাহ, জ্যাকব কিপলিমো, জোসুয়া চেপটেগেই। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, এলিয়ট কিপচোগে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এটা। পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকরা বছরে কত টাকা পান? এটা প্রাইম মিনিস্টার একটা মানে কেন্দ্রীয় একটা যোজনা, সেন্ট্রালি, ঠিক আছে। এখানে কি, যারা ছোট কৃষি, ঠিক আছে, মানে যারা অল্প টাকা নিয়ে যারা কোনো ব্যবসা বা কৃষি কার্য শুরু করতে চাইছে, তাদের কি করছে সেন্ট্রালি, তাদের কিছু মানে কিছু সাহায্য দান করা হচ্ছে। কত টাকা করা হচ্ছে? কৃষকরা বছরে কত টাকা পান? তাদেরকে বছরে কত টাকা দেওয়া হচ্ছে? অপশন সি, 6,000 টাকা। বছরে তাদের 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। এটা ছিল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। আরো কিছু ইম্পর্টেন্ট টপিকের পিপিটি পেতে হলে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা এডুকেশনকে ফলো করতে হবে।